আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, যেই নারীটা পরিপূর্ণ পর্দা করে পথ চলবে, বাইরে যাবে, ওই নারীটাকে কোনো পুরুষ কুপ্রস্তাব দিতে পারবে না। কারণ সে কেমন, দেখতে কেমন, তার চেহারা গ্লেজি কিনা, নূর আছে কিনা, সুন্দর কিনা, এটা কেউ জানতে পারে নাই। ঠিক কিনা বলেন? আবার উল্টো দিকে আপনাকে বলে দেয়, যেই নারীটা পর্দা করলো না, পাতলা পাতলা পোশাক পরে বন্ধু বের হয়ে গেল, শুধু একটা পুরুষ নয়, অসংখ্য যুবকদের দৃষ্টি সে কেড়ে নিয়ে গেল, তাকে নিয়ে ভাগাভাগি শুরু হয়, কারাকারি শুরু হয়। ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে দেখেন নাই, ঢাকাতে প্রেমিকার কারণে প্রেমিককে টিচার হিসেবে বাসায় এনে গলা কেটে হত্যা। দেখছেন কিনা? ঢাকাতে পুরো বাংলাদেশ বন্ধ, তোলপাড় শুরু হয়ে গেছে। এটার কারণ হলো আপনি পুরুষ এবং নারী উভয় যখন পর্দা করবেন পোশাকের দ্বারা। আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে আলোচনা করব, কারণ জিকির নিয়ে লম্বা কথা বলে ফেলেছি বন্ধু, আর বেশি লম্বা করলে আপনারা মনেও রাখতে পারবেন না। পর্দা দুই ধরনের, নারীর যেমন পর্দা করা ফরজ, পুরুষেরও তেমনি পর্দা করা ফরজ। সারা জীবন নারীর পর্দার ওয়াজ শুনেছেন, আর আমি আজকে আপনাদেরকে শোনাবো পুরুষের পর্দার ওয়াজ। এদিকে তাকান, কেউ কিন্তু এই চেয়ার কি দেখেন নাই জীবনে? এই চেয়ার কি দেখেন নাই? ওরা চেয়ার নিয়ে আসছে আপনাদের সুবিধার জন্য, আপনারা আমাদের দিকে থাকবে ফোকাসটা, তাহলে মাঝখান দিয়ে এক লাইন চলে গেলে কিন্তু ওয়াজ বুঝতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আপনি অন্য জায়গায় গেলে কিন্তু আপনার মনোযোগ অন্যদিকে যাবে না, কিন্তু এখানে মনোযোগ অন্যদিকে যাবে। তার কারণ শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার প্রাপ্ত হোক। এই জন্য আপনাকে খুব সিনসিয়ারলি কথাগুলো শুনতে হবে, বুঝতে পারছেন? আমার দিকে তাকান বন্ধু, অত্যন্ত মজার ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছে। দিক তাকান যুবক, সারা জীবন শুধু নারীর পর্দার ওয়াজ শুনেছো, পুরুষের পর্দা কতটা গুরুত্বপূর্ণ শুনে রাখো। আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিয়েছে বান্দাকে, এর মধ্যে একটা হলো বন্ধু লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা প্রতিদিন কমনলি আমরা পরি, নতুন হোক বা পুরানো হোক। আর দ্বিতীয়ত হলো সাজের পোশাক। কিসের পোশাক? সাজসজ্জার পোশাক। একটা মানুষের চেহারা যত সুন্দর, দামি পোশাক পরলে তাকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করে কি করে না? এই হলো দুইটা পোশাক। আর তিন নাম্বার হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা হলো শরীয়ত সম্মত পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনি আমার রাসূল থেকে শুরু করি, কারণ আল্লাহর প্রিয় হাবিব আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য শিক্ষক, আমাদের জন্য মডেল। আল্লাহ রাসূল যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? দৌড়ে চলে গেলেন। কিসের জন্য? মা আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসতো না মেয়ে আসতো সেটা দেখার জন্য দৌড়ে চলে গেলেন মা আমেনার নিভৃত ওই জীর্ণ কুটিরে। ওখানে যাওয়ার পরে বন্ধু তিনি দেখতে পাইলেন আল্লাহ রাসূলের কাছাকাছি যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে কুদরতি একটা নূরের চাদর ওই পৃথিবীর জমিনের মধ্যে চলে আসলো। রাসূলের ফুফু সুফিয়া নিজে বলতেছেন, আমি ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে দেখতে পেলাম আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কুদরতি নূরের চাদর এসে তার নিচে লজ্জাস্থানটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি ওয়ার্ডার করেছে আপনার আমার জন্য, আপনাকে আমাকে আল্লাহর প্রিয় হাবিব তেমনি পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢেকে রাখার জন্য। আপনারা বলেন তো আপনাদের ছেলেরা লজ্জাস্থান ঢাকা রাখে নাকি ফাঁকা রাখে? ইউ আর ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট আনসার। চমৎকার ভাবে বলেছেন, ফাঁকা না? সামনে দিয়েও ফাঁকা, পিছন দিয়েও ফাঁকা, আর মানুষ দেখে দেখে খায় শুধু ধোঁকা। কথা বলেন না কেন? বল হুজুর কেন ধোঁকা খায়? চোখের অপরাধ হলো দেখা, চোখের জিনা হলো দেখা। আপনি যে আপনার লজ্জাস্থান দেখিয়ে রাখলেন, ওই একটা নারীকে সব সময় শয়তান রশি হিসাবে ব্যবহার করে, ওই নারী তো তার চোখ নষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলেন? আবার নারীর কাছে যখন আসবো সেটা নিয়ে আমি আলোচনা করব বন্ধু। এবার আসেন, এই যে দুই তিনটা পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার, একটা হলো সাজ সজ্জার, আর একটা হলো তাকওয়ার যেটা শরীয়ত সম্মত আল্লাহর পছন্দের পোশাক।
এই তিনটার মধ্যে সবচেয়ে উত্তম হলো তাকওয়ার পোশাকটা। এবার আসেন, এই যে তাকওয়ার পোশাক কোনটাকে বলে? আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন আপনার পছন্দের পোশাক। ও যুবক, তোমরা বেশি বেশি করে শোনো, শুধু তোমরা পোশাকের কারণে তোমরা জাহান্নামী হয়ে যাচ্ছ। বুখারী শরীফ থেকে প্রমাণিত। এই যে উপর দিয়ে থাকবে পুরুষের পর্দা এবং ফরজ, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নাভির উপরে অথবা নাভি বরাবর থাকতে হবে, এর নিচে নামতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে ঠাকুর, নিচের দিক দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। এখন আপনারা বলেন, ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে তার লজ্জাস্থান দেখা যায় কি যায় না? আমি নিজে দেখেছি। ও বন্ধু, যখন একটা ছেলে শুয়ে শুয়ে কাজ করে, পিছন দিক দিয়ে পুরো লজ্জাস্থান ওপেনিং। আবার যখন মসজিদে যখন নামাজে যায়, রুকু দিতে গেলে পিছনের কাতার থেকে আরেকজন নামাজীর দৃষ্টিটা নষ্ট হয়ে যায়, কারণ স্পষ্টভাবে তার পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। মনে রাখতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, এই মানুষকে আরো সুন্দর করার জন্য আল্লাহ পোশাক দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন, আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পবিত্র কালামে হাকিমে সূরা 30 পারায় সূরা 3 এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আছে না নাই? আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ সূরা 3 এ বলেছে মানুষকে সুন্দর করে বানাইছে। আর সূরা ইনফিতরে আল্লাহ বলতেছে মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে। আর এই মন মতো মানুষগুলোকে আরো মন মতো সুন্দর করে চলার জন্য বিভিন্ন রকমের পোশাক দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পোশাক হলো তাকওয়ার পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে এই মাহফিলকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, আগামী কাল থেকে যদি আপনারা এই আমার কথার বাইরে যদি পোশাক পরেন, আপনাদেরকে আল্লাহ আর কোনোদিন ছাড় দিবে না। কারণ আপনারা আজকে আসল সত্য জেনে গেছেন, ঠিক কিনা বলেন? এই সত্যকে যদি জানার পর না আমাদের, তাহলে এটাই হবে অহংকার। আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। তাহলে অহংকার মুক্ত থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। তাহলে বোঝা গেল নি পোশাক কেমন করে পরবো, ঠিক কিনা বলেন? এবার আসেন, একবারে টকটকে লাল জামা পরা যাবে না। আল্লাহর হাবিব দুটো জিনিস হাতে নিলেন, এক হাতে ছিল রেশমি কাপড় আর এক হাতে ছিল সোনা। আর আমার নবীজি দুই হাত মোবারক উঁচু করে বললেন, এই দুইটা জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। তাহলে আজকে থেকে সব করে স্বর্ণের চেইন গলায় দিবেননি, আংটি দিবেননি, কোন ধরনের কোন অজুহাত নাই রে। আমার নবী যেটা হারাম করে দিয়েছে। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি দুইবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। কেন দিলেন না? ওই ব্যক্তির পরনে ছিল লাল টকটকে লাল রঙের জামা। কারণ ঈমানদার পুরুষের জন্য টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। কোন শার্ট, কোন গেঞ্জি, কোন পাঞ্জাবি কখনোই টকটকে লাল পরতে পারবে না। তবে মা বোনেরা পরতে পারবে, লালও পরতে পারবে, সোনাও পরতে পারবে, এটা তাদের জন্য জায়েজ। আজকে থেকে লাল পাঞ্জাবি পরে জুমার মসজিদে যাইবেননি, ঈদের নামাজ পড়তে যাবেননি, যাবেন? আবার আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে সাদা পোশাক পরো, বেশি বেশি করে তোমরা সাদা পোশাক পরো। আর তোমাদের মানুষ যখন ইন্তেকাল করবে, তাদেরকে সাদা কাপড় দিয়ে কাফন পরিয়ে তাদেরকে সম্মানের সাথে তাদেরকে কবরে রাখো। তাহলে পর্দা কেমন করে করতে হয় জেনে গেছেন? আরো জোরে বলে, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, এক লোক এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। ওই যে পোশাক আপনারা খেয়াল করেন, আল্লাহ রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে আসার পরে আবার তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহ রাসূল বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন তুমি আবার ওযু করে আসো।
এসো। তিনি আবার ওযু করতে গেল। আরেকজন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার কেন বলছেন গো ইয়া রাসূলুল্লাহ ওযু করার জন্য? কারণ তো বলছেন না নবী গো। আমার নবীজি বললেন, তুমি চাইয়া দেখো, ওই যে মানুষের পরনের পোশাকের টাকটুর নিচে রে, ওই ব্যক্তি টাকটুর নিচে পোশাক পরে অহংকার করে নামাজ পড়বে, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু, আপনারা কখনোই টাকটুর নিচে পোশাক পরবেন না। সায়েন্টিফিকদের বক্তব্য হলো, যেই পুরুষ টাকটুর নিচে ঝুলিয়ে পোশাক পরবে, ওই পুরুষ যৌবনের ক্ষেত্রে তার জৈবিক চাহিদা মেটাতে পারবে না, তার যৌবন দিন দিন হ্রাস পেতে থাকবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে প্রমাণিত, যে পুরুষ অহংকার করে অহমিকা করে টাকটুর নিচে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলে দিয়েছেন, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর, আপনি বললেন এই পোশাক পরলে পর্দা নষ্ট হয়, পরদ ছুটে যায়, এই পোশাকের কারণে একজন পুরুষ জাহান্নামী হয়ে যায়, আর তারই অসভ্য পোশাক পরার কারণে আরেকজন মানুষ অসভ্য হতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে কোন ঠিক না বেঠিক? এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই পোশাক কিন্তু কোন মুসলমান আবিষ্কার করে নাই, এই পোশাক সর্বপ্রথম আবিষ্কার করেছে এই বেঈমানেরা। নাউজুবিল্লাহ বলেন। তারা বেঈমানেরা যেমনি ভাবে আমাদের মেসওয়াককে কেড়ে নিয়ে ব্রাশ হাতে ধরাই দিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মতের যদি কষ্ট হবে, এটা যদি না হতো, আমি সবাইকে বলতাম প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াক করো। এই মেসওয়াক কেড়ে নিয়ে ব্রাশ টুথপেস্ট আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। যেমনি ভাবে আপনার আমার বাংলাদেশকে কলুষিত করে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে রূপান্তরিত করেছে, আমাদের মা, বিশেষ করে আমার মা, সকাল হলে ঘুম থেকে তুলে আমাদেরকে বোরকা নিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিত। কিন্তু এখন আর বোরকা নিয়ে মাদ্রাসা নাই, এখন আবিষ্কার করেছেন বন্ধু কিন্ডারগার্টেন। এটাও বন্ধু ইহুদিদের একটা অপকৌশল। ঠিক তেমনি ভাবে ওই ইহুদিরা, বেঈমানেরা, কাফির মুশরিকেরা মুসলমানের চাইতে বেশি কোরআন রিসার্চ করতেছে, একটার পর একটা আধুনিক প্রযুক্তি তারা আবিষ্কার করতেছে। এই কোরআন রিসার্চ করে করে তারা জানতে পেরেছে মুসলমানকে কিভাবে ধ্বংসস্তূপে পরিণত করা যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, উইদ্দাতিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ জাহান্নাম, উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি মনে মনে করলেন, আপনারা মনে করলেন আজকে উত্তর হীরাপুরের মানুষ, আপনারা মনে করলেন যে গাজী হুজুর যা বলেছে আমি মানব না, আমার একটা সোসাইটি আছে, আমার একটা ট্র্যাডিশন আছে, আমার একটা কি আছে, আমার একটা পজিশন আছে, পরিবেশ আছে, আমি হুজুরের কথা মানব না, কমার্শিয়াল ডিজিটাল পোশাক জিন্স প্যান্ট পরব। ওই যুবক, লুঙ্গি পরো, জিন্স প্যান্ট পরো, যদি নাভির নিচে থাকে আগামী দিন থেকে, আর যদি টাকনুর নিচে থাকে রে, তোমাকে আমি বলে দেই, কাল হাসরের ময়দানে দুইটা রাস্তা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাদেরকে অপমানের পোশাক পরিয়ে দিবে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আর যদি কোনো যুবক আজকে থেকে, আপনারা বৃদ্ধ বাবা যারা আছেন, আপনাদের মধ্যে অনেক সমস্যা আমি দেখি, অনেক সময় রাস্তায় যখন হাঁটে মনে হয় লুঙ্গি এমন ভাবে পড়েছে মনে রাস্তা ঝাড়ু দিচ্ছে। তোমার কথা কন না কেন? আছে না নাই? আমি কি ভুল বলছি? দেখেই তো বলছি, এটা আপনাদের এলাকায়ও দুই একজন থাকতে পারে, পারে কি পারে না? আমি আপনাদেরকে বলি, আপনি মনে করলেন না এই পোশাক আমার গাজী হুজুর বলেছে এটা পরা যাবে না, কারণ গাজী হুজুরের নিজের কথা নয়, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আমি এই যে নোংরা পোশাক আমি আজকে থেকে কি করে দিলাম, চিরদিনের জন্য আমি বয়কট করলাম, এটাকে ডাস্টবিনে ফেলে দিলাম। আগামী দিন থেকে আমি শরীয়ত সম্মত পোশাক পরব। ওই যুবকদের জন্য একটা গড নিউজ আছে, আল্লাহ রাসূল বলে দিয়েছে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য কয়েক রকমের ডিজাইনেবল সুগন্ধযুক্ত প্রেমময় অত্যন্ত সুন্দর পোশাক তাদের সামনে তুলে ধরবে। আল্লাহর প্রিয় বান্দাকে বলবে, ওই যে হীরাপুরের যুবক, ওই দিন ওয়াজ শোনার পরে তুমি নিজেকে বদলে ফেলেছো, লাইফ স্টাইলকে তুমি চেঞ্জ করেছো, এই জন্য আমি আল্লাহ তোমার ফিউচারকে, ভবিষ্যৎকে আলোকিত করে দিলাম, লাইট করে দিলাম। আজকে আমি জান্নাতি পোশাকগুলো তোমাকে দিয়ে দিলাম, এখান থেকে যেইটা তোমার বেশি মন হয়, পছন্দ হয়, সেটাই তুমি কবুল করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লাভ না লস? আরো জোরে। তাহলে এই পোশাক কি পরা যাবে? আরো জোরে বলেন।
যাবে না, আমরা পড়বো না। আমরা আল্লাহ রাসূলকে খুশি করবো, আমরা কোনো বেঈমান কাফেরকে ফলো করব না, কারণ তার ঠিকানা হলো জান্নাত, অবর্ণনীয় দুঃখের জায়গা, অনন্তকাল পূর্বে, আর আমাদের ঠিকানা হলো জান্নাত। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে বান্দারে ওয়াজ শুনছো আর নিজেকে বদলাইছো, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে করো সুবহানাল্লাহ। জান্নাতীদের কি মজা জানেন? জান্নাতীরা যা খাইতে চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। দেওয়ার পরে প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, ঢেকুরের সাথে সবগুলো ফিনিশ হয়ে যাবে। জোরে করো না সুবহানাল্লাহ। সবুজ রঙের একটা পাখি আসবে জান্নাতীর কাছে, এসে বলবে এই জান্নাতি, তুমি কি আমাকে পছন্দ করেছো? তোমার ভালো লেগেছে? হ্যাঁ, তোমাকে সুন্দর লাগছে। আমাকে কি তুমি ভুনা করে খেতে চাও? সবুজ পাখি, আমাকে কি তুমি ভুনা করে খেতে চাও? জান্নাতি বলবে হ্যাঁ আমি খেতে চাই। বলতে দেরি কুইকলি এটা ফ্রাই হয়ে চলে আসবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে জোরে। আমি ওয়াজ করতেছি আর ক্লান্ত হইয়া পড়তাছেন আপনারা, এটা কি উচিত কথা হইল? আর সে বলেন এটা কি হইল? কন্টিনিউয়াসলি স্পিকিং করতেছি আমি, মনে হচ্ছে দিন দিন শুনতে শুনতে ক্রমান্বয়ে আপনারা দুর্বল হয়ে পড়ছেন। এটা কি উচিত বিচার? কথা বলেন, এটা কি করা উচিত? এটা মোটেও করা উচিত না। আমি ওয়াজ করতেছি, আপনারা আমাকে উৎসাহিত করবেন। এখন তো জান্নাতের বাগানটা একদম মনোমুগ্ধকর হয়ে যাচ্ছে। কি করেন চাচা? সুন্দর হয়ে যাচ্ছে আর একদম বিউটিফুল প্লেস মনে হচ্ছে এখন। জোরে করুন আমিন। আরো জোরে করুন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে, আরো জোরে। তেতে পাল তোলে দে, মাঝি হেলা করিস না। তেতে পাল তোলে দে। মজা হয় না? মজা হয় না? আপনারা সবাই একসাথে মৌমাছির মতো সুর দিবে। এটা একবার পুরনো গজল, আমি আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য, একটু ফিলিংস দেওয়ার জন্য গজল গাইতে চাই। আপনারা সবাই আমার সাথে গাইবেন, একবারে আওয়াজ তুলে মুখরিত করে দিবেন পুরো পরিবেশকে। এটা কি দুনিয়ার কাউকে নিয়ে গাচ্ছি? আরে আপনারও নবী, আমারও নবী, সবাইকে নিয়ে গাইবো। ঠিক কিনা বলেন? দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তোলে দে, সবাই দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? দয়ালে মুর্শিদি যার সখা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অরুণের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? দয়ালে মুর্শিদি যার সখা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ঢাকা নারায়ণগঞ্জে গেছি, হরিপুর বাজার, এত বিশাল প্রোগ্রাম, এই মাথা থেকে শেষ পর্যন্ত আমি দেখতে পাই না। একটানা 6 বছর, গত বছরে প্রোগ্রাম করে এসেছি প্রধান বক্তা হিসাবে। আপনার কেন বলি রাগ করেন না, যখন গজলে টান দিলাম, এত প্রেম তাদের হৃদয়ের মধ্যে জাগলো, আর হাদিয়া এত বেশি পরিমাণ দিল। এই হাদিয়া, গজলের হাদিয়া এটা দিছি বাবার কাছে, মাহফিলের হাদিয়া এটা দিছি মায়ের কাছে। আমার মা এবং বাবা দোনোটা কাউন্ট করে দেখে সেম টু সেম। কিরকম প্রেম দিছি চিন্তা করেন। আর আপনারা আমার মানুষ, আমার ঘরের মানুষ, আপনাদেরকে যদি এত দুর্বল হয়, তাহলে আমি গর্ব করব কাকে নিয়ে? কথা বলেন না কেন? নিজের মানুষকে নিয়েই তো মানুষ প্রাউড ফিল করে। ঠিক না ঠিক? তা আপনারা যদি এইভাবে কথা বলেন, হইলো? আমার ওয়াজ কি ভালো লাগে না? ওয়াজগুলো কি মজার না?
এগুলো তো জানবেন, এগুলো তো শিখবেন, এগুলো তো বুঝবেন, এবং আগামী দিন থেকে আপনারা সেইগুলোর উপরে স্টাডি করতে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকল বলুন আমিন। এবার আসেন বন্ধু আরেকটা মজার জায়গা। পুরুষের পর্দা আমি ছেড়ে দিলাম, আর যেদিকে যাচ্ছে না বেশি করলে ভুলে যাবেন, মনে আসেনি? কি করতে হবে? উপর দিয়ে কোন বরাবর? নাভি বরাবর। উপরে থাকলে সমস্যা নাই, কিন্তু নিচে গেলে সমস্যা আছে, ঠিক না ভাই? ঠিক। এবার নিচে দিয়ে কোন দিকে? হাঁটুর নিচে, টাকনোর উপরে, ঠিক কিনা বলেন? এবার অনেক দুষ্ট ছেলে মসজিদে গেলে মনে মনে বলবে, গাজী হুজুর তো বলছে টাকনোর উপরে রাখার জন্য, আমি জিন্স প্যান্টটাই পরবো, তবে নামাজের সময় বটি দিব। ওরে দুষ্ট, তুমি বলে গেলে চলবে না। আল্লাহ তো কন্ডিশন একটা দেয় নাই, দুইটা দিছে, ঠিক কিনা বলেন? তুমি হয়তোবা নিচে দিয়ে বটি এটাকে তুমি ক্লোজ করে ফেলতে পারবে, টাকনোর উপরে উঠাইতে পারবা। বেঈমান কাফেররা এমন কৌশলে তোমার এই পোশাকটা আবিষ্কার করেছে, তুমি উপরে দিয়ে, এই যুবক শোনো, উপরে দিয়ে তুমি হাজার চেষ্টা করলেও তুমি নাভির উপরে তুলতে পারবা না, কারণ এটা জন্মই হয়েছে ছোট হয়ে, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে! এই ছোট্ট পোশাক আমরা পরবো না, আমরা ওইটাই পরবো যেটাতে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল সন্তুষ্ট। আর নামাজের মতো তো পবিত্র নিয়ামত, যেই নামাজ পড়লে শীতের দিনের মতো গাছের পাতা যেমনি ঝরে যায়, শীতের দিনের গাছের পাতার মতো নাকি গুনাহও ঝরে যায়। এত গুরুত্বপূর্ণ নামাজকে আমি জাস্ট পোশাকের জন্য কুরবানি করব না, এটা কখনোই হতে পারে না। আর যদি করেন আজকে থেকে আমি বলবো আপনি স্টুপিড, ঠিক না? ঠিক। রাগ হইেন না, আমি স্টুপিড মানে বোকা। আর যদি ঠিক তবে ঠিক, আমরা বোকামি করতে চাই না, ঠিক না? ঠিক। এবার আসেন বন্ধু, মা বোনেরা, নারীদের পর্দাটা কেমন করে করতে হবে একটু বলার দরকার আছে নি? আরো যারা বলেন না হবে জানেন। আবার রাসূল বলছে পৃথিবীর অবস্থা যখন ইসলামের বিপরীত দিকে চলে যাবে, বান্দারে ও বন্ধু তোমাদের পায়ে হাত দিয়ে বলছি রে, অন্যদিকে মনোযোগ দিও না। আমি আমার ওই উত্তর হীরাপুরের আমার মা বোনদেরকেও বলবো, মা গো একটু হৃদয় খুলে শোনো, এই কিছু সময়ের জন্য তুমি কাজটাকে বন্ধ করে দাও। আমি বলে দেই, আমার নবীজি বলেছে পৃথিবীর অবস্থা যখন তোমরা দেখতে পাবে ইসলামের বিপরীত দিকে চলে গেছে, তোমরা কখনো কি করো না, তোমরা দিন এবং দুনিয়ার কাজ ছাড়া তোমরা ঘর থেকে বের হইও না, কারণ ঘর থেকে বের হলেই শুধু পাপ আর পাপ তোমার দ্বারা অর্জন হবে। আপনারা সত্যি করে বলেন, আপনারা সত্যি করে বলেন, মা বোনেরা যদি রাস্তায় বের হয়, পুরুষটা কি চোখ তুলে তাকানোর মতো পোশাক পরে বের হয়নি? আরো জোরে বলেন। বর্তমানে বাংলাদেশের মেয়েরা ইহুদিদের মতো গায়ে তো ওড়না দেয় না, বোরকা তো থাক দূরে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বুকে ওড়না দেয় না, তার লজ্জাস্থান দেখায় রাখে। এটা কেমন করে সম্ভব? বাবা মা কি নাই, অভিভাবক কি নাই, গার্ডিয়ান কি নেই? আমি বাবা মাকে বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা যারা সন্তান হয়েছি আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আরো জোরে বলেন, ঠিক না বেঠি? এবার আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আওলা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। মা বোনদের ওয়াজ, মা বোনদের পর্দা, মা বোনেরা পোশাক কেমন করে পরবে আমার আল্লাহ বলে দিতেছে। আমার আল্লাহ বলে দিয়েছে, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে বের হয়ে অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর আমাদের মা বোনেরা কি চার পায়া জন্তু? না না না, আমার রাসূল জানিয়ে দিয়েছে যদি তোমরা ঘর থেকে বের হও, ঘরটা নিয়ে বের হও, ঠিক না ঠিক? তার মানে তুমি ঘরের মধ্যে যেমনি নিরাপদে থাকো, আবৃত থাকো, ঠিক তেমনি ভাবে তুমি এমন পোশাক নিয়ে বের হও তুমি যেন ঘরের মতোই নিরাপদে তুমি চলতে পারো। তবে চলতে গেলে কন্ডিশন আছে মেয়েদের ক্ষেত্রে বন্ধু। যদি একটা মেয়ে তিনটা পুরুষ, কয়টা পুরুষ?
একটা মেয়ে, একটা নারী, তিনটা পুরুষ ছাড়া আঙ্গিনার বাইরে যেতে পারবে না। একটা হলো তার বাবা, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো তার উপযুক্ত সন্তান। এই তিনটা পুরুষ ছাড়া একটা নারী কোনো অজুহাতে সেই সীমানা ত্যাগ করতে পারবে না, সীমানা ছেড়ে পথ চলতে পারবে না। আজকে এই আমাদের সমাজের মধ্যে কি প্রথা চালু আছে? নাই নাই নাই। কেন নাই রে? তার কারণ হলো আমরা ওয়াজ এক কানে শুনি, আরেক কানে কি করে দেই, ফেলে দেই। এটাকে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করার মানসিকতা নাই। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই, এটার জন্য দায়ী কিন্তু পুরুষরাই হবে। কারণ নারীরা জন্মের পরে বাবার ঘরে, বিয়ের পরে স্বামীর কমানে। যাবেন কোথায়? আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে, ওই জাহিলিয়াতের যুগের মতো নারীরা এইভাবে চলতে পারবে না। পর্দা করতে হবে, ঘরে থাকতে হবে, আর বাইর হলে সেই পর্দা নিয়ে বের হতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সময় শেষ হইছে হুজুর, হইছে না? আপনি যেইভাবে আইছেন, আমি তো কই আমার চিঠি লিখতে আইছে। আরে আপনারা হাসতেও পারেন না ভালো করে। আমি তো এই কথা বলছি হাসার জন্য। আপনি ফ্রিলি একটু হাসেন, অন্তত পক্ষে একটু হাসেন। কথা বলেন। যেইভাবে যেই মোড়ে আসছে হুজুর, আমি বলছি আমার রিসিভ তো করছে, আমার মনে হয় ঘন্টা বাড়ি দিচ্ছে, ঘন্টা বাড়ি দেওয়ার জন্য আসছে। ঠিক কিনা বলেন? একটু মাঝে মাঝে হাসবেন, হার্ট ভালো থাকবে। নবীজি বলেছে একটু করে হাসো, তবে অতিরিক্ত হাসলে তোমার অন্তরটা মৃত্যুবরণ করবে। অতিরিক্ত হাসা যাবে না। সামনে আসেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। এখন মা বোনেরা কাপড় কিন্তু পরে ঠিকই, কিন্তু অঙ্গ দেখা যায়। ঠিক না বেঠি? অঙ্গ দেখা যায় রে। আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, যেই নারীটা পোশাক পরার পরেও তার শরীরটা দেখা যায়, অঙ্গটা দেখা যায়, ওই নারীটা পোশাক পরিহিত নারী না। ওই নারীকে ও বন্ধু বলা হয় উলঙ্গিনী, ল্যাংটা। এটা আমার কথা নয়, আমার রাসূলের কথা। যেই পোশাক তোমাকে ঢাকতে পারলো না, যেই পোশাক তোমাকে আবৃত করতে পারলো না, যেই পোশাক তোমার লজ্জাস্থানকে ঢাকতে পারলো না, এই পোশাক কখনোই তোমার আপন হতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধ। ইসলামের প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা, তিনি কি করলেন? আমার রাসূলের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে যখন যাওয়ার সময় আমার রাসূল এই আসমার মাথার দিকে, বডির দিকে তাকিয়ে দেখলেন আসমার মাথার মধ্যে পাতলা কাপড়। তখন আমার নবীজি ওনার পবিত্র নূরানী চেহারা মোবারক উল্টো দিকে ঘুরিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেন গো? এই কারণে বন্ধু, নারীদের যখন উপযুক্ত হয়, প্রাপ্ত বয়স্ক হয়, তখন তাদের মোটা কাপড় পরে তাকে পর্দা করতে হয়। কারণ পর্দা করা নারীদের জন্য ফরজ, আর অঙ্গ দেখাইয়া পর্দা ছাড়া চলা তাদের জন্য হারাম। এবার নারীদের পর্দাটার কন্ডিশন কি? মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ঢেকে ফেলতে হবে। ও বন্ধু, কোনো কারণে হাতের তালু, পায়ের তালু দেখাতে পারবে। বিশেষ কোন মুহূর্ত যদি কোনো নারীর সামনে আসে, তখন সে তার মুখমণ্ডলটা সে দেখাতে পারবে। অন্যথায় কন্টিনিউয়াসলি পুরো বডি তাকে ঢেকে রাখতে হবে। এইভাবে ঢেকে রাখা তার জন্য ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, পর্দার কিছু কন্ডিশন আছে। বন্ধুরে আমার, অনেকের স্বামী বিদেশ থাকে, দেবর খুব কাছে থাকে, আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাসূলকে দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো। আল্লাহ রাসূল বলে দিলেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার মৃত্যুটা অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। আর পুরুষদেরকে বলে দেই, যেই নারীর স্বামী বাড়িতে নাই, যেই নারীর স্বামী তার কাছে নাই, যেই নারীর স্বামী দেশে নাই, আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর সীমানায় কোনো পুরুষ তোমরা কদমটা দিও না। যদি তোমরা কোনো অন্যায় করতে হবে না, কোনো অপরাধ করতে হবে না। যদি কোনো নারীর বিছানা বা খাটের একটা কোণে, একটা অংশে যদি তুমি বসো, তোমার জন্য ভয়ঙ্কর বিষাক্ত অজগর বরাদ্দ করা আছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে আরেকটা নারী আছে, যেই নারীটাকে বলা হয় মর্দা। কি বলা হয়? আরো জোরে বলেন। যেটা পুরুষের মতো পথ চলে, পুরুষের মতো ডিজাইন করে, পুরুষের মতো পোশাক পরে। ঠিক না ঠিক? আমাদের মধ্যে আসেনি? এখন দেখবেন আমাদের কুমিল্লা কান্দির পারে গেলে জিন্স প্যান্টওয়ালা মহিলা পাওয়া যায়। অবাক লাগে, বাপে পাঞ্জাবি পরে আছে, প্যান্ট পরে আছে, মেয়েটাকে একেবারে একটা আমাদের কি গেঞ্জি না পরে, এগুলা কি হাফাতা গেঞ্জি পরাইয়া মেয়েটাকে প্যান্ট পরাইয়া নিয়ে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন।
লজ্জায় মইরা গেলাম। বাবা হাতে ধরে হাঁটতেছে মেয়েকে, নাউজুবিল্লাহ বলেন। যে নারী পুরুষের পোশাক পরবে অথবা যে পুরুষ নারীর জিনিস ইউজ করবে, ওই দুইটা দলকে আল্লাহ রাসূল অভিশপ্ত করে গেছেন, লানত দিয়ে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নারীটা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলে, ওই নারীকে বলা হয় মর্দা মহিলা। ওই মহিলার জন্য জাহান্নামে ভয়ঙ্কর একটা খাবার বরাদ্দ আছে। বলবো নি কি খাবার? ওই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনাতুল খাবারটা কি গো? এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। সবচেয়ে ভয়ঙ্কর খবর কি জানেন? সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো ওখানে কিন্তু আপনি কষ্ট ভোগ করতে হবে, কিন্তু লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। কথা কি বুঝে আসছে? দোষটা কারে দিবেন? সূরা ইউনূস 44 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আরে যাবেন কই? আপনি আমি সত্য কথা বলার কারণে আপনি আমাকে এগেইনস্ট পার্টি মনে করতেছেন, শত্রু মনে করতেছেন। আমি তো আমার কথা বলছি না, আমি আপনাকে বাঁচানোর কথা বলছি। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করে না বন্ধু, সবাই বলেন খুশি হব। অনেক কষ্ট করে লিখেছি, সুর দিয়েছি বন্ধু। বলেন জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না, তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না। ঠিক কিনা বলেন? কথা কি ঠিক আছে? বৃষ্টি পড়লে যেমন মরুভূমি পুরোপুরি শীতল হয়ে যায়, ঠিক তেমনি করলে, ঠিক তেমনি ভাবে আপনি যখন তওবা করবেন, আপনার তওবার কারণে আপনার হৃদয় রাজ্য থেকে সকল অপরাধ দূর হয়ে গিয়ে আপনার ওই হৃদয়টা সবুজ শ্যামল একটা ফলের বাগানে রূপান্তরিত হবে। ফলের বাগান বলতে ঈমান এবং আমলে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? কিছু বলবেন? এই এই কিছু বলবেন? তাইলে এখানে ইশারা দেওয়ার দরকার কি? আরো জোরে। হুজুর আসতে চাইলে আমাকে বলে দিবেন আগে, আমি ক্লোজ করে ফেলবো। আরো জোরে। তাহলে কি হলো? কি করা যাবে না? বেপরদা চলা পুরুষও না নারীও না। যদি করেন আপনি আপনার উপর জুলুম করছেন, আর এই জুলুম আপনাকে নিয়ে যাবে অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নামে। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে।
তাহলে নিজেকেও কন্ট্রোল করতে হবে, মা বোনদেরকে কন্ট্রোলিং এ আনতে হবে, ঠিক না ঠিক? আরেকটা অনুরোধ আছে আমাকে, যেহেতু হুজুর চলে আসছে, 5 মিনিট সময়, ওনার 5 মিনিট লাগবে বলেছে, 2-3 মিনিটের মধ্যে আমি আরেকটা কথা বলে ফেলি। সম্মানিত উপস্থিতি, এটা যেমন একটা বেদিতে রূপান্তরিত হয়েছে, ঠিক তেমনি ভাবে আরেকটা বেদিতে রূপান্তরিত হয়েছে, সন্তান কর্তৃক পিতামাতা অপমানিত হওয়া। ছেলেরা বিয়ের পরে কিন্তু বাবা মার কোনো মূল্য থাকে না, থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। আর মা বাবাকে ভালো সম্মান অনার করো। সুবহানাল্লাহ বলেন। মা বাবাকে ভালোবাসা ফরজ, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। কি মা বাবা মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে হজের সওয়াব। মা বাবার গুরুত্ব কত। বাবাকে আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। কি করতে চায়? মানে আমি ইনকাম করেছি, কিন্তু এই টাকাগুলো বাবা নিজের মতো করে খরচ করতে চায়। নালিশ নিয়ে গেছে কার কাছে? আমার রাসূলের কাছে। এখন আমার রাসূল উত্তর দিয়ে দিলেন, তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তার মানে শুধু তোমার উপার্জিত টাকা না, বাবা তোমাকেও যেমনি চাই এমনি ইউজ করতে পারবে, তুমি কোনো না করতে পারবা। সেটা মাথায় রেখে বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে। হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে করব। হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, 3 বার রাসূল বলেছেন। কে সেই হতভাগা? যার পিতামাতা উভয়জন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, তাদেরকে ভালোবেসে সম্মান করে তাদের কাছ থেকে যারা জান্নাত আদায় করতে পারলো না, তাদের মতো হতভাগা আর কেউ হতে পারে? আরো জোরে বলেন, কেউ হতে পারে না। আমরা কি হতভাগা হতে চাই? ওরা বলেন দুর্ভাগা হতে চাই? আমরা সৌভাগ্যবান হতে চাই। আর সৌভাগ্যবান হতে চাইলে সব আমলের পাশাপাশি বাবা মাকেও ভালো বাসতে হবে, ঠিক কিনা বলেন? তারা যখন যা চায় সাধ্যের মধ্যে থেকে আপনাকে দিতে হবে। মনে রাখতে হবে, বাবা মা কখনো এমন জিনিস চায় না যেটা সন্তানের জন্য কষ্টকর হয়। কিন্তু আমরা মনে করি বাবা মা আমাকে প্রেসার দিচ্ছে। আছে কিছু বাবা মা তো ব্যতিক্রম আছে, কিন্তু তাদেরকে নিয়ে মানিয়ে চলতে হবে, ঠিক না ঠিক? আরো জোরে কোন, ঠিক না ঠিক? মা বাবাকে ভালোবাসবেন তো? আরো জোরে, আরো জোরে। হযরতে জুরিস আল্লাহওয়ালা একজন লোক ছিলেন, খেয়াল করেন, হাদিস শরীফের একটা অংশ। তো জুরিস এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, তিনি লোকালয় থেকে দূরে গিয়ে হুজরা বানাই ওখানে আমল করতেন। একদিন জুরিস তার হুজরার মধ্যে, আপন হুজরাতে নামাজরত অবস্থায়, এমন সময় মা গেলেন, যে বলতেছে, বাবা আমি এসেছি। কিন্তু জুরিস তো নামাজরত অবস্থায়। কি অবস্থায়? তার মায়ের ডাকে সাড়া দিলেন না, তিনি নামাজ চালিয়েই গেলেন। ওমা দাও না, দেন দেন মাইক কই? হুজুর চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নারাই দাও, দেওয়ার পরে শেষ করবো। ছোট্ট একটা হাদিস, গুরুত্বপূর্ণ একটা অংশ বিশেষ। তো নামাজরত অবস্থায় মা ডাকলেন, তিনি নামাজ চালিয়ে গেলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। তো মা আজকে চলে গেল। দ্বিতীয় দিন আবার আসলেন, আসার পরে আজকেও ছেলে নামাজরত অবস্থায়, মা ডাকছেন, সাড়া দিল না, নামাজ শেষ করলো। নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই, আজকে চলে গেলেন। ঠিক তৃতীয় দিন আবার সেম ঘটনা, যে মা আবার আসলো নামাজরত অবস্থায়, মা ডাকছে, ছেলে সাড়া দিল না, সে নামাজ চালিয়ে গেল। তৃতীয় দিন ছেলের সাথে দেখা করতে পারলো না, যাইতে বলল, আল্লাহ আমি 3 দিন আসলাম ছেলের সাথে দেখা করার জন্য, কিন্তু ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না।